আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মনে আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে তোমাদের জন্য হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে এসএসসি 2026 যারা রয়েছে তাদের জন্য। গ্রামারে তুমিও 60 পাবে পার্ট 2। এর আগে গ্রামারে তুমিও 60 পাবে পার্ট 1 আলোচনা করেছিলাম, তো সেই ধারাবাহিকতা আজকে হচ্ছে পার্ট 2। পরবর্তীতে যে পার্টগুলো আছে সেগুলো আসবে। তো চলো আজকের গ্রামারে তুমিও 60 পাবে পার্ট 2 আলোচনা শুরু করা যাক। তো গ্রামারে তুমিও 60 পাবে পার্ট 2 তে আমরা মূলত 2 নাম্বার কোশ্চেন সেকেন্ড পেপার থেকে এবং 3 নাম্বার কোশ্চেন আলোচনা করব। তো 2 নাম্বার কোশ্চেন আসবে সাবস্টিটিউশন টেবল। এখানে একটি টেবিল থাকবে। তো এখানে এই টেবিলের মধ্যে কয়টা কলাম থাকে? 3টা কলাম থাকে। এটা হচ্ছে ফার্স্ট কলাম, তারপর সেকেন্ড কলাম, তারপর হচ্ছে থার্ড কলাম। তো এখানে যে ফার্স্ট কলাম থাকে, এই ফার্স্ট কলামে থাকে কি মূলত সাবজেক্ট, আর সেকেন্ড কলামে থাকে ভার্ব, আর থার্ড কলামে থাকে অবজেক্ট। তো আসলে এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো নিয়েই তোমাকে বাক্য তৈরি করতে হবে 5টি। তো প্রথমত তুমি এখানে এডুকেশন দিয়ে একটা বাক্য তৈরি করো। ধরো এখানে এডুকেশন আছে, তো এখান থেকে তুমি এডুকেশন দিয়ে একটা বাক্য তৈরি করো। তারপর ইট, তারপর এডুকেশন, তারপর উই। বাট এইভাবে করে তো 4টা হইলো, তাহলে আরেকটা কোথায়? 5টা তো বাক্য তৈরি করতে হবে। এখানে একটা সাবজেক্ট অতিরিক্ত তোমার ব্যবহার করা লাগবে, কারণ এখানে বিষয় আছে 4টে, কিন্তু বাক্য হবে কয়টা? 5টা। এখন এই জায়গায় দেখো যে ভার্বের যে বিষয়টা আছে, এইখানে কিন্তু আবার 5টাই দেওয়া আছে। এই জায়গাতে 5টাই দেওয়া আছে। ওকে, তো এইখানে এই ভার্বগুলো তোমাকে ব্যবহার করতে হবে। আর এখানে অবজেক্টের ক্ষেত্রেও 5টাই আছে, তো এগুলো ব্যবহার করতে হবে। এগুলো আর অতিরিক্ত নেওয়া যাবে না, বাট এখানে সাবজেক্ট থেকে একটা অতিরিক্ত ব্যবহার হবে। তো এখন যদি ভার্বের জায়গায় যদি 4টা থাকতো, তাহলে ওই একটা ভার্বই অতিরিক্ত ব্যবহার হতে পারবে। ঠিক আছে? ওকে, এখন দেখো এই যে বাক্য তৈরির সময় যে বিষয়টা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, এই প্রথমত আমরা এডুকেশন দিয়ে একটা বাক্য তৈরি করি। তো দেখো এখানে এডুকেশন আর এসে ব্যাকবোন, মানে মেরুদণ্ড। শিক্ষাটাকে মেরুদণ্ডের সাথে তুলনা করা হয়। কার? জাতির মেরুদণ্ড। তার মানে যেটা এডুকেশন ওইটাই কি? মেরুদণ্ড। তো এরকম পরিস্থিতিতে সবসময় ভার্ব হিসেবে কি বসে? ইজ বসে। তো আমরা যদি এখানে বলি যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, তাহলে কিন্তু এটা বাক্যটা হয়ে গেল। অর্থাৎ যখন দেখবো সাবজেক্ট আর এই যে অবজেক্ট মোটামুটি একটাকে, যেটা এডুকেশন ওটা হচ্ছে মেরুদণ্ড, মানে সাবজেক্ট আর অবজেক্টকে একই বোঝাচ্ছে। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, যেমন ধরো এখানে আমি বললাম যে হি ইজ এ ডক্টর, হি ইজ এ ডক্টর, হি ইজ এ ডক্টর বললাম, তার মানে যেটা হি ওইটাই কি? ডক্টর। তার মানে হি আর ডক্টর এখানে একই বিষয়। তো এরকম ক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে কি? ইজ বা ওয়াজ, অতীত যদি বোঝায় থাকে সেক্ষেত্রে। ওকে, এখন তোমার এই যে বাকি যে বাক্যগুলো সেগুলো তোমার তৈরি করার জন্য যে জিনিসটা তোমার মনে রাখতে হবে সেটা হচ্ছে, দেখো যে সিঙ্গুলার সাবজেক্ট সমান সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট সমান সিঙ্গুলার ভার্ব, আর প্লুরাল সাবজেক্ট সমান প্লুরাল ভার্ব। সিঙ্গুলার সাবজেক্ট সাধারণত কোনগুলো হয়? যেমন আই, সিঙ্গেল মানে একজন, একজনকে বোঝায়, এই জন্য এটা সিঙ্গুলার। আর একের অধিক বোঝালে প্লুরাল, তাহলে আই এর প্লুরাল কি? উই। ইউ এর হচ্ছে ইউ। হি বা সি, ইট এর হচ্ছে দে, বুকের হচ্ছে বুকস, স্টুডেন্ট স্টুডেন্টস। তার মানে এগুলো হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট আর প্লুরাল সাবজেক্ট। আবার ভার্বের ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল রয়েছে। এম ইজ হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে আর। ওয়াজ সিঙ্গুলার, ওয়ার হচ্ছে প্লুরাল। হ্যাজ সিঙ্গুলার, এটা প্লুরাল হ্যাভ। ডাস ডু, রিডস রিড। তার মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তোমার ভার্ব হবে কি? সিঙ্গুলার। এখানে যদি আমরা বলি যে হি, হি এর পরে কি বলবে? এম না ইজ? হি এর পরে অবশ্যই ইজ বসে, কারণ এম আই এর পরেই বসে শুধু। আর হি এর পরে ইজ বসে। হি এর পরে কি কখনো আর বসানো সম্ভব হবে? সম্ভব হবে না। তবে দে এর পরে কি হবে? আর হবে। দে এর পরে কি কখনো ইজ হবে? হবে না। তো এই জন্য বলা হচ্ছে যে সিঙ্গুলার সাবজেক্ট সমান সিঙ্গুলার ভার্ব আর প্লুরাল সাবজেক্ট সমান প্লুরাল ভার্ব। তো এই টেকনিক ওয়াইজ তুমি সবগুলো কিন্তু করে ফেলতে পারো। ঠিক আছে, এখন আমরা যে ইট দিয়ে যে একটা বাক্য তৈরি করি, তাহলে ইট, এখন আমরা পরবর্তীতে ইট দিয়ে বাক্য তৈরি করবো। দ্বিতীয় যে বাক্যটা করবো সেটা হচ্ছে ইট দিয়ে।
তো ইট দিয়ে যদি বাক্য তৈরি করি তাহলে ইটের সাথে আমরা কি দিতে পারি, এই যে এটা দিতে পারি, ইট এনলাইটেন্স, এটা আমাদেরকে আলোকিত করে। ইট এনলাইটেন্স আস, এটা কাকে আলোকিত করে? আমাদেরকে আলোকিত করে। তাহলে ইটের সাথে এনলাইটেন্সটা যায়, এটা আলোকিত করে। এটা বলতে যে এডুকেশনটাকে বুঝাইতেছে। ইট বলতে কাকে বলছে? এই এডুকেশনকে বোঝাচ্ছে। তাহলে ইট এনলাইটেন্স, এটা আলোকিত করে। তাহলে কাকে আলোকিত করে? আমাদেরকে আলোকিত করে। তো এখানে যে এই আশটা নিবা তুমি। এরপরে পরবর্তীতে আবার এডুকেশন, শিক্ষা। শিক্ষা কি? একটা বস্তুভিত্তিক বিষয়। কোনো বিষয় যদি বস্তু হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ওইটার সাথে অবশ্যই প্যাসিভ ফর্ম যায়, মানে অক্সিলারি আর ভি3। প্যাসিভ মানে কি? ওই যে অক্সিলারি আছে একটা ইজ, আর এই যে কম্পেয়ার, এটা ভি3। তো এটা যদি কোনো বস্তু ভিত্তিক হয়ে থাকে তাহলে এর সাথে অক্সিলারি ভার্ব আর ভি3 যায়। তাহলে এডুকেশন ইজ কম্পেয়ার্ড। এডুকেশন ইজ কম্পেয়ার্ড। এডুকেশনকে, শিক্ষাকে তুলনা করা হয়। কম্পেয়ার্ড এর পরে হয় উইথ বসে, নাহলে টু বসে। তো কম্পেয়ার্ড এর পরে সবসময় মনে রাখবা, হয় উইথ হয় নাহলে টু। তাহলে টু কোথায় আছে? এই যে এটা আছে। তাহলে এডুকেশন ইজ কম্পেয়ার্ড টু লাইট। এরপর যখন দেখো উই আসে শেষের দিকে, তাহলে সেই ক্ষেত্রে এটার সাথে শুড যায়। উই শুড রিয়েলাইজ, আমাদের উপলব্ধি করা উচিত। কি উপলব্ধি করা উচিত? দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, এটাকে উপলব্ধি করা উচিত। ঠিক আছে? তাহলে এখানে আমরা বলতে পারি যে উই শুড রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, আমাদের শিক্ষার গুরুত্বকে উপলব্ধি করা উচিত। ওকে ওকে এখন এখানে তো আমাদের 4টা হয়ে গেল। এখন 5 নং যেটা, সেটা আমাদের করতে হবে। 5 নম্বরটা, এখন এই 5 নম্বরটার জন্য আমরা ধরো এখানে এডুকেশনটাকে আবার বেছে নিচ্ছি 5 এর জন্য। ঠিক আছে? আবার এডুকেশনটাকে আমরা বেছে নিচ্ছি, কারণ একটা তো আমরা অতিরিক্ত ব্যবহার করতে পারবো। তো 5 নংটাকে আমরা বেছে নিলাম। 5 নং হিসেবে আমরা এডুকেশনটাকে বেছে নিলাম। এডুকেশন রিমুভস, শিক্ষা দূর করে। শিক্ষা দূর করে। কি দূর করে? দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, এটা দূর করে। শিক্ষা এটা দূর করে। তো দেখো, এভাবে খুব সহজেই কিন্তু তোমার এই টেবিল সেন্টেন্স অনায়াসে তুমি মেকিং করে ফেলতে পারো। এবার আমরা চলে যাব মূলত রাইট ফর্ম ভার্বস এর কোশ্চেনে। রাইট ফর্ম ভার্বস এর কিছু নিয়ম তোমাকে জানতে হবে, যে অতীত বোঝালে সবগুলো কি হয়? ভি2 হয়, মানে ভার্বের পাস্ট ফর্ম হয়। আর বর্তমান যদি বোঝায়, মানে অতীত যদি না বোঝায়, তাহলে সেক্ষেত্রে ভার্ব 1 অথবা ভার্ব 1 সাথে এস বা ইএস হয়। তো এখানে নিয়মগুলো দেওয়া আছে। নিয়ম আলোচনা করতে গেলে ভিডিও লং হবে। তো এটা আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। তোমরা যারা বই অর্ডার করতে চাও তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস দিবা। ঠিক আছে? এখন ধরো তুমি নিয়ম টিয়ম কিছুই পারো না, তারপরে তুমি এটা কিভাবে করবা? দেখো এখানে কি আছে, যে বক্সের মধ্যে, এই বক্সের মধ্যে এই শব্দগুলো দেওয়া থাকবে। এটা একটা বক্সের মধ্যে দেওয়া থাকবে। ঠিক আছে? এই শব্দগুলো বক্সের মধ্যে দেওয়া থাকবে। ওকে, এই শব্দগুলো বক্সের মধ্যে আছে সাপোজ। ঠিক আছে? তো এই যে বক্সের মধ্যে যে শব্দগুলো আছে, এই শব্দগুলো দিয়ে তোমাকে কি করতে হবে? শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে একটা বিষয় তোমাদেরকে বলি, যে টেকনিক দিয়ে তুমি কিভাবে করবা। দেখো এখানে ডিপেন্ড কথাটা আছে। হ্যাঁ, অন যখন পাবা তখন অবশ্যই এটা ডিপেন্ড বসবে। অন এখানে কোথায় আছে? এখানে আমরা খেয়াল করি যে কোন গ্যাপের পর অন আছে, এটা আমাদের দেখতে হবে। অন আছে কোথায় কোথায় আছে সেটা আমরা এখন খুঁজে বের করি। তো দেখো আমাদের প্রথম যে শূন্যস্থান, এই শূন্যস্থানের মধ্যে কি আছে? অন আছে। এই যে এখানে অন আছে। তাহলে অন থাকার কারণে এই যে ডিপেন্ড এটা বসবে। ঠিক আছে? অর্থাৎ যখন শূন্যস্থানের পর তুমি অন পাবা তখন ওই জায়গায় ডিপেন্ড বা রিলাই বসে। সাধারণ ডিপেন্ড বা রিলাইটা তখনই বসবে যখন শূন্যস্থানের পরে অন পাবা। ঠিক আছে? এখানে দেখো উই শুড নট, ক্যান নট, কুড নট, এগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। তাহলে উই শুড নট লিড এ লেজি লাইফ। তো এখানে যে লিডটা, এটা 2 নম্বরে হইতেছে লিড। উই শুড নট লিড এ লেজি লাইফ। উই শুড অল ড্যাশ আপ। হ্যাঁ, এই যে আপ আছে, তাহলে বিল্ড আপ মানে নির্মাণ করা। তো এখানে কি, এটা এসে 3 নাম্বারে যেতেছে। ঠিক আছে? অর্থাৎ 3 নাম্বার গ্যাপের জন্য এটা বিল্ড।
এরপরে উই হ্যাভ টু, হার্ট থাকলে এর সাথে অটোমেটিকলি ওয়ার্ক হার্ড মানে পরিশ্রম করা, তাহলে এটার সাথে ওয়ার্ক যেতেছে। তো এটা হচ্ছে 4 নম্বর শূন্যস্থানটা হইতেছে। এরপরে দেখো যে 5 নম্বর, উই শুড ড্যাশ দ্যাট, উই শুড রিমেম্বার দ্যাট, উই শুড রিমেম্বার দ্যাট। এখানে কি হলো? রিমেম্বার হলো। এটা হলো কি 5 নম্বর, মানে নাম্বার মানে 5 নম্বর। তো 5 নম্বর হলো কি? রিমেম্বার দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস ইফ উই ড্যাশ দ্য ডেস এ ওয়াই। এখানে আইডেল এ ওয়াই, আইডেল কোথায় আছে? এখানে আছে। এটা 6 নম্বর হলো আইডেল এ ওয়াই, মানে আমরা যদি আমাদের সময়কে অলস্যভাবে কাটিয়ে দিই, উই ড্যাশ বিহাইন্ড, উই ল্যাগ বিহাইন্ড, তাহলে এই যে 7 নম্বরের জন্য কি? ল্যাগ বিহাইন্ড। ঠিক আছে। এরপর দ্য নেশন দ্যাট ইন্ডাস্ট্রিয়াস। আচ্ছা, দ্য নেশন দ্যাট ইন্ডাস্ট্রিয়াস। তো এখানে একটা জিনিস খেয়াল করছি, যেটা হচ্ছে জাতি বা নেশন, হ্যাঁ, ওইটাই কি? ইন্ডাস্ট্রিয়াস। মানে সাবজেক্ট আর অবজেক্ট কি একই? সাবজেক্ট আর অবজেক্ট যখন একই হয় তখন, হ্যাঁ, এম ইজ আর বসে। কি বসে? এম ইজ এবং আর, এম ইজ আর মধ্যে বসবে। ঠিক আছে। তো এখানে যেহেতু নেশনস অনেকগুলা, নেশনের সাথে এর যুক্ত করে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা আরটাকে বেছে নেব। তো এই জায়গাটা কি হবে? আর হবে, আর ইন্ডাস্ট্রিয়াস। এখানে হবে আর ইন্ডাস্ট্রিয়াস। এরপর পরবর্তীতে ড্যাশ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, তাহলে এখানে রিচ, এখানে রিচ হবে, আর ই এস সি এস, রিচ হইল রিচ। ঠিক আছে। আর উই শুড, এইটা হবে কি? ফলো, এটা হবে ফলো। তো এইখানে দেখো যে ভার্বগুলা ব্যবহার হয়েছে, এটা প্রেজেন্ট হওয়ার কারণে সবগুলো ম্যাক্সিমাম ভার্বগুলো কি হয়েছে? ভার্ব ওয়ানই রাখা হয়েছে, কারণ এটা বর্তমান বুঝাইছে। বর্তমান বুঝাইলে ভার্ব ওয়ানই থাকে, অথবা ক্ষেত্র বিশেষে ভার্ব ওয়ানের সাথে এস বা ইয়ে যোগ হয়। এরপর আমরা মূলত চলে আসবো এখন যে যদি অতীত বোঝায়, হ্যাঁ, আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সিরিমনি ড্যাশ ইয়েস্টারডে, যেহেতু এখানে ইয়েস্টারডে গতকালের একটা বিষয়, গতকাল তো আমাদের জীবন থেকে চলে গেছে। ঠিক আছে। তো এই জায়গাতে তোমার সব কি ভার্ব টু রাখতে হবে। ঠিক আছে। প্রত্যেকটা সংস্থানে তুমি ভার্ব টু বসাবা। ঠিক আছে। কারণ এটার মধ্যে কি আছে? অতীতের কথা আছে। ঠিক আছে। তো এইরকম ভাবে সবগুলো এই যে বক্সে যে শব্দগুলো আছে এইগুলোকে তোমার ভার্ব টু করে দিতে হবে। তো আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সিরিমনি হ্যাশ অফ, তো এখানে কেম অফ হয়, কেম অফ ইয়েস্টারডে। উই ড্যাশ আওয়ার স্কুল ক্যাম্পাস নাইসলি, নাইসলি মানুষ কি করে? এটাকে সাজায়, তাহলে ডেকোরেট, এটা ডেকোরেটেড হবে, ডেকোরেটেড। এটা ভার্ব ওয়ান আছে, এটাকে ভার্ব টু করতে হবে। তো এভাবে প্রত্যেকটা যে শূন্যস্থান আছে এই বক্সে থেকে শব্দ নিয়ে এগুলোকে ভার্ব টু করে দিতে হবে। ঠিক আছে। দ্য সিরিমনি, হ্যাঁ, অনুষ্ঠান, অনুষ্ঠানের সাথে শুরু করার একটা ব্যাপার থাকে, তাহলে এখানে স্টার্ট, তো স্টার্টকে স্টার্টেড বানায় দিবা, স্টার্টকে স্টার্টেড বানায় দিবা। আওয়ার হেডমাস্টার, তাই না? ওভার দ্য ফাংশন, আওয়ার হেডমাস্টার ড্যাশ ওভার দ্য ফাংশন। তো এখানে প্রেসাইড, এই প্রেসাইডেড হবে, এটা ভার্ব ভার্ব টু করে দিতে হবে। প্রেসাইড থেকে কি হলো? প্রেসাইডেড হইলো। তাহলে আওয়ার হেডমাস্টার প্রেসাইডেড ওভার দ্য ফাংশন অ্যান্ড দ্য এডুকেশন মিনিস্টার, তার মানে শিক্ষামন্ত্রী, চিফ গেস্ট, তার মানে যেটা শিক্ষামন্ত্রী ওইটাই কি? চিফ গেস্ট। তার মানে সাবজেক্ট আর অবজেক্ট যখন এক হয় তখন সেক্ষেত্রে অ্যামিজার বা ওয়াজ হয় বসে। তো যেহেতু এটা অতীতের বিষয়, তাহলে এখানে তোমাকে কি রাখতে হবে? ওয়াজ বা ওয়ার রাখতে হবে। তো এখানে এটা কি হবে? ওয়াজ, এটা হবে ওয়াজ। এখন ওয়াজ কোথায় পেলাম? এই যে বি আছে, এই বি এর পরিবর্তে ওয়াজ। এরপর আছে পরবর্তী যে ফাংশন, ফাংশন, এইখানে ফাংশন মানে কি? অনুষ্ঠান। এটা একটা বস্তু, অনুষ্ঠান তো কোনো ব্যক্তি না, এটা কি? একটা বস্তু। সাবজেক্ট যদি বস্তু হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এম ইজ আর ওয়াজ ওয়ার এরপরে ভি থ্রি করতে হয়। তো এখানে এটা দ্য ফাংশন, এখানে কি হবে? তাহলে এই জায়গাটা হচ্ছে যে ফাংশন ওয়াজ বিগান, ফাংশন ওয়াজ বিগান, বিগান। ঠিক আছে। বিগিন মানে শুরু করা, বিগান। দ্য ফাংশন ওয়াজ বিগান উইথ দি রিসাইটেশন ফ্রম দ্য হলি কোরআন। অথবা এখানে যদি তুমি বিগেন কথাটাও দিয়ে আসো তাও এটা চলবে।
ঠিক আছে, বিগেন যদি বসাও তাও চলবে। দ্য ফাংশন বিগেন, শুরু হয়েছিল উইথ দ্য রিসাইটেশন ফ্রম দ্য হোলি কোরআন। ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার্স ড্যাশ আউট অ্যানুয়াল রিপোর্ট। তো এখানে ড্যাশ আউট, এখানে রিড কথাটা আছে, রিড আউট হতে পারে, তো এখানে রিড কথাটা বসাই দিলাম, রিড। রিড এটাই ভার্ব 1, এটাই ভার্ব 2, তো এটাই রাখা যায়। এটা যেহেতু তিনটা ফর্ম একই। দ্য অনারেবল চিফ গেস্ট ড্যাশ এ ব্রিফ এনকারেজিং স্পিচ। তো বক্তব্য প্রদান করাকে বলা হয় মূলত ডেলিভার। ঠিক আছে, তো এইখানে যে বিষয়টা আছে ডেলিভার যে আছে, ডেলিভার যে আছে এটাকে তোমার ভার্ব টু করে দিতে হবে। ডেলিভারকে ভার্ব টু করে এখানে হয় ডেলিভার্ড। হ্যাঁ, বক্তব্য দিয়েছিলেন উৎসাহিত করে, ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করে বক্তব্য দিয়েছেন। ড্যাশ আস টু বি রেগুলার ইন স্টাডিজ। তো এখানে ড্যাশ আস রয়েছে, তো এখানে কি হতে পারে, অ্যাডভাইস। হ্যাঁ, অ্যাডভাইস, এখানে মূলত অ্যাডভাইজের সাথে আইএনজি হয়, আইএনজি করতে হবে, অ্যাডভাইজি। হ্যাঁ, এখানে অ্যাডভাইজি, অ্যাডভাইজি। হ্যাঁ, কেন আইএনজি করতে হইলো, তার কারণ হচ্ছে একই সেন্টেন্সে যদি দুইটা ভার্ব পাওয়া যায়, ঠিক আছে, প্রথমে একটা ভার্ব পাইছি পরে আর একটা ভার্ব পাইছি, তাহলে এই ক্ষেত্রে দ্বিতীয়টা আইএনজি করে দিবা। হ্যাঁ, তার পরবর্তী ড্যাশ অ্যান্ড পার্ট, এখানে টেক থাকতে পারে মেবি, টেক। হ্যাঁ, এই যে টেক, টেক পার্ট মানে অংশগ্রহণ করা, তাহলে এখানে টেক রে তোমার কি দিতে হবে, টুক বানিয়ে দিতে হবে, টুক পার্ট। তো এইভাবে রাইট ফর্ম ভার্ব তুমি সহজেই করতে পারো, যদিও তুমি বাংলা অর্থ বুঝো না, তারপর তুমি পারো। আর এটা আরো সহজভাবে প্র্যাকটিস করার জন্য আমাদের যে বইটা আছে সেই বইটা তোমরা অর্ডার করতে পারো। তো এই ছিল আজকের আলোচনা। পরবর্তীতে গ্রামারে তুমিও 60 পাবে, পার্ট 3 নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।